ঠিক আছে। তাহলে আমরা এখন ত্রিকোণমিতি এখানে যে 8 নম্বরে তোমাদের যে অঙ্কগুলো আছে 8 নম্বর তিনটে ত্রিকোণমিতি ফাংশন আছে তিনটে এটাতে অ্যালজেব্রিক ফাংশন বা এক্সপোনেনশিয়াল ফাংশন অথবা ইনভার্স ফাংশন ইনভার্স আছে এবং ত্রিকোণমিতি দুটো দেখো ইনভার্স তাহলে ইনভার্স এবং ত্রিকোণমিতি তাহলে এটা সমান 1 নম্বরে আমরা করব কি y সমান ফাংশন অফ কি এটা x tan inverse sec x tan x এটা ডাইরেক্ট একটা সূত্র আছে সূত্রটা আমরা প্রতিপাদন করে দেখো এখন প্রতিপাদন এখনই দেখো এটা একটা ডাইরেক্ট সূত্র অনেক কিতাবে লেখে এটা সমান কি 1 cos x এটা মানে কি sin x cos x ওকে তাহলে এখন tan inverse x tan inverse এখানে লসাগু করলে কি হয় cos x 1 plus sin x কি দাঁড়ায় কিছু দাঁড়ায় এখন আমরা দেখব এইটা সমান সূত্র আছে কি cos square x by 2 sin square x by 2 আর এখানে কেন x by 2 কেন দেখো এটা এই যে 2 sin 2x 2 into x by 2 এটা করে নিতে হবে sin 2 into 2x by 2 এটা সূত্র কি হবে 2 sin x by 2 cos x by 2 আর এইটা সূত্র আছে একটা এই যে মনে করে নেবা তোমরা এইভাবে যে cos 2 into x by 2 তাহলে cos 2 থিটা তোমার একটা সূত্র আছে দেখো যে sin স্কয়ার কি লেখা আছে হলো ওটা সমান লেখা আছে sin 2a বা cos 2a সূত্র একটা আছে কি এই যে স্কয়ার sin স্কয়ার a minus cos স্কয়ার a তাহলে cos স্কয়ার a হ্যাঁ cos স্কয়ার a মানে কি এটা minus sin স্কয়ার a বলতে এখন এইটুকু তাই না এই সূত্রটা মানে আবার একটু রিমাইন্ড করে দিই cos 2a সূত্র আছে cos স্কয়ার a minus sin স্কয়ার a এই সূত্রটা রিমাইন্ড করো আর তাহলে এখানে কি হবে cos এটা হবে তাহলে এর আবার দুটো একবারে ফর্মুলা মেরে দেব এটা আছে cos x by 2 plus sin x by 2 into cos x by 2 minus sin x by 2 a plus a square minus b square এর ফর্মুলা তাহলে এখানে হ্যাঁ বা এটা আমি আরেক লাইন যেহেতু পড়ায় লিখব না তাহলে এখানে লিখে নিই হ্যাঁ cos স্কয়ার এইটার মান আমরা বসিয়ে দেব cos স্কয়ার x by 2 sin স্কয়ার x by 2 এইটা হলো নিচেরটা তাহলে এখন আমরা উপরের লাইনে যাব মুছি আর একটু বা এখানেও করা যাবে উপরে করেন না আচ্ছা এখানে করে দিই ধরে যাবে tan ইনভার্স এটা আমরা কি লিখতে পারি cos x by 2 sin x by 2 whole square নিচে কি হবে ওই ঠিক cos x by 2 sin x by 2 into cos x by 2 sin x by 2 তাহলে এখানে দুটো কেটে গেল এটা যে লাস্টে কি থাকবে একটা থাকবে 1 by cos x by 2 minus sin x by 2 হ্যাঁ tan ইনভার্স হ্যাঁ উপরে থাকছে cos x by 2 sin x by 2 আগে তো cos হ্যাঁ x by 2 minus sin x by 2 এই থাকছে না উপরে ওটা থাকবে না থাকবে উপরে একটা থাকবে না স্কয়ার আছে না একটা থেকে যাবে স্কয়ারে যদি দুটো থাকে তাহলে একটা থাকবে একটা হ্যাঁ এখন দেখো tan ইনভার্স তাহলে এখানে আমাদের করব কি আর রককে কি করব হ্যাঁ না গুণ করব কি দিয়ে ভাগ করা যায় আর এই যে এইটা প্লাস দিয়ে করবেন নিচে নাই এর নিচে একটা সূত্র হ্যাঁ সূত্র হবে কি সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা যদি cos দিয়ে ভাগ করি তাহলে 1
আর উপরে হবে tan x/2 হর লবকে কি করলাম cos দিয়ে ভাগ দিলাম তাহলে 1 আর এখানেও tan x/2 ক্লিয়ার এখন দেখো 1 মানে tan π/4 আর এটা আচ্ছা এই 1 বসাবো না এখানে 1 এর সাথে কি গুণিত আছে 1 আছে 1 মানে tan π/4 কেন বসালাম না সেটা আমি এখনই প্রকাশ করে দেব হ্যাঁ এখন আপনারা সূত্র জানেন tan a + b সূত্র কি বস tan a - tan b আগে তো 1 এটা প্লাস যদি হয় প্লাস 1 tan a tan b মনে আছে না এই সূত্রটা বসানোর জন্য এই সূত্রটা মেলানোর জন্য এই কাজ করলাম দেখছো জি স্যার তাহলে এই সূত্র এসে গেল এই সূত্র এসে গেল tan a + b tan হ্যাঁ এই a মানে আমার π/4 প্লাস হ্যাঁ π/x/2 গুড তাহলে এখন এটা কেটে গেল ইনভার্স না ইনভার্স হলে কি কেটে যাবে তাহলে থাকলো π/4 x/2 অথবা বেশি y সমান এটা আসবে দেখছো এগুলো তো এইগুলো তো ছোট করে ফেললাম এতদিন ছোট করে ফেললাম তাহলে তোমাদের মনে রাখবা যে sec থিটা এবং tan থিটার রূপ হচ্ছে এটা অনেক অঙ্কে লাগবে না ইন্টিগ্রেশনে লাগবে না ডিফারেন্সিয়েশনে বড় তখন আমরা ডাইরেক্ট এটা বসিয়ে দিই তাহলে এখানে একটা সূত্র প্রতিপাদন হলো আমাদের কি যে sec x + tan x সমান tan π/4 + x/2 এখানে যা থাকবে থিটা থাকবে θ/2 হবে এখানে যদি 2 tan থিটা থাকবে 2 sec 2 থিটা থাকবে আর tan 2 থিটা থাকবে তাহলে এখানে 2 θ/2 তাহলে থিটা হয়ে যাবে মনে থাক এখানে যা হবে সেটা x/2 এখানে তাহলে আমাদের ফাইনালি দেখো কি আসলো ফাইনালি y সমান এইটা আসলো তাহলে এখন dy সমান কি হবে dy/dx কি হবে x তাহলে d তাহলে আমাদের সেই ফাংশনের মানটা বসিয়ে দিই ফাংশনের মানটা আপনারা জানেন যে এখানে এটা কনস্ট্যান্ট তাহলে এটা 0 হয়ে যাবে এটা করলে x এর 1 তাহলে উত্তর আছে হাফ অর্থাৎ dy বাই দেখো এত বড় একটা অঙ্ক করে आंसर আসলে কি হাফ স্যার ওই π/4 এর 1 ধরলে হ্যাঁ π/4 তো কনস্ট্যান্ট π/4 কি কনস্ট্যান্ট না ওর ভ্যালু তো কনস্ট্যান্ট সুতরাং এটা আমাদের তাহলে এই অঙ্কটা তোমাদের ওই যে ওইটা দিয়ে একটা উল্টা এবার শুধু এইখানে আসবে tan মাইনাস এর সাথে আসবে কিসে tan π/4 মাইনাস উত্তর আসবে এর উত্তর আছে কত মাইনাস হাফ এর উত্তর আছে এইটা আর এইটা একই অঙ্ক কিন্তু ইনভার্স এর উত্তর আছে প্লাস হাফ এর উত্তর আছে মাইনাস হাফ দেখা যাক প্রমাণ করি এবং ওইটা লাস্টে এখানে আসবে π/4 মাইনাস x/4 এটা কিন্তু তোমরা নিজেরাও করতে পারো তারপরেও আমি যেহেতু তুলে ফেলেছি বুঝে দিচ্ছি আচ্ছা তাহলে আমাদের 2 নম্বরটা কি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই না হোমওয়ার্ক দেব না আমার চ্যানেলে যারা আছো তাদের হোমওয়ার্ক থাকলো এই 2 নম্বরটা তবে আমি তোমাদের একটু দেখাই দিই y = মনে করো এইটা tan ইনভার্স আর এইটুকু পরে আসবে দেখবা tan π/4 মাইনাস x/2 এই আসবে আর কিছু না তাহলে এখানে tan কেটে গেল তাহলে π/4 x/2 একই তো আসলে স্যার একই মাইনাস তাহলে এখন dy/dx কি হবে এখানে আমরা মান বসিয়ে দেব তো এখানে এটা কনস্ট্যান্ট এটা করলে 0 আর এটা x কে হলো 1 আর এখানে হাফ করে থাকবে তাহলে dy/dx -হাফ এইটাই আমাদের কাঙ্ক্ষিত आंसर দুটো প্লাস আর এটা মাইনাস এইজন্য আমি এটা বিস্তারিত করলাম না এখন আসা যাক 3 নম্বর
হ্যাঁ 3 নম্বরটা এসে দেখা যাক কি হয়। কি 3 নম্বরে আমাদের সূত্র কোনটা কোনটা লাগবে? 3 নম্বরে দেখো এই সূত্রটা আছে। 3 নম্বরটা আমাদের cos 2 এর সূত্র অনেকগুলো সূত্র আছে। সেই ক্ষেত্রে কি কি সূত্র আছে মনে আছে আপনার? cos square a minus sin square a হ্যাঁ 1 minus 2 sin square a জি জি আর 2 sin cos square a minus 1 কঠিন অবস্থা। তাহলে তাহলে দেখা যাক এইটার এই সূত্রটা অ্যাপ্লাই করি। 2 দেখো cos আছে তাহলে 2 সমান হচ্ছে না এরকম একটা সূত্র আছে 1 plus 2 cos square a তাই না 1 plus 2 cos 2a এই সূত্রটা আছে। তাহলে এখান থেকে cos 2 এর মান কত আসবে? cos 2a সমান 2 cos square a minus 1 এই সূত্রটা লেখা যায়। এটা আমরা 3 নম্বরের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাহলে 3 নম্বরে আমাদের ধারাধরি শুরু হোক। y equal to function of x cos x cos 2x 1 cos x দেখি তো এখন cos x এর মান কি 2 cos square x minus 1 আর এর 1 cos x দেখা যাক কি হয়। cos x 2 minus 2 cos square x plus 1 আচ্ছা এটা আছে 1 এটাকে দেখো এখান থেকে মাইনাস কমন নাও এখান থেকে মাইনাস কমন নিলে কি হয় cos x into minus 1 আর এখান থেকে একটা মাইনাস কমন নাও নিলে 2 cos square x minus cos x minus 1 আর এইদিকে মাইনাস cos x minus 1 তাহলে মাইনাস মাইনাস গেল কেটে মাইনাস মাইনাস গেল কেটে তাহলে লাস্টে কি দাঁড়ালো লাস্টে y সমান ফাংশন অফ y সমান কি দাঁড়ালো 2 cos square x এটা মিডল ফ্যাক্ট ফেরার জন্য এত কাহিনী করছে মিডল ফ্যাক্ট আর মিডল ফ্যাক্ট করলে কি হয় মিডল ফ্যাক্ট করলে এখানে 2 x কে 2 তাহলে cos square x minus 2 cos x plus cos x minus 1 মিডল ফ্যাক্ট হচ্ছে এটা মিডল ফ্যাক্ট হচ্ছে। এখন এখানে কি হবে তাহলে কমন না ভাই 2 হ্যাঁ cos x কমন না তাহলে কি আছে cos x minus 1 আর এখান থেকে 1 কমন না তাহলে cos x হ্যাঁ এটা বাদ দিয়ে দিই এটা তো আগে পাঠ cos x minus 1 ভাগিত cos x তাহলে লাস্টে কি দাঁড়াচ্ছে হ্যাঁ আপনি না হিরো তো সবাই তো আর হিরো না কিছু কিছু আছে জিরো তারা প্র্যাকটিস করে হবে হিরো আপনি আগেই আছেন হিরো এই জন্য আপনি খান কাঁচা হিরো আচ্ছা এটা আছে এই গেল খাইটি তাহলে হাতে নিলাম খাইটি শেষে দিলাম মেটি ছেলে হয়ে গেল বেটি তাতে হলো না বিয়ে ওপর মাথায় তাহলে আমাদের লাস্টে কি আসলো অঙ্কের মধ্যে ঘুরেই যাচ্ছে তাহলে লাস্টে ছোট্ট একটা রূপ আসলো যে রূপের নাম দেখলাম এবার ছোট আর ছোট করা যাচ্ছে না তাহলে এবার আমরা কি করবো ডিফারেন্সিয়েশন করবো তোমরা মনে রাখবা ডিফারেন্সিয়েশনের রূপ যত ছোট করে নেওয়া যাবে আমার অঙ্ক তত করতে সুবিধা হবে 2 cos x লঘুকরণ প্রক্রিয়া বলে this is the reduction method of trigonometry তাহলে এখন দেখো এটা করলে কি হয় -2 হ্যাঁ -2 sin x আর এই বেসারেরা করলে বিরাট জিলে তাহলে 0 হয়ে গেল
তাহলে dy বাই দেখো কত বড় একটা অঙ্ক হয়ে গেল ছোট অ্যান্সার এত ছোট করে দিলে খাটো হ্যাঁ একেবারে হয়ে গেল খাটো এবার সবার মধ্যে ইউটিউবে বাটো যে যত পারে যে বলে পাঠে বাটো